This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। শর্মিষ্ঠা, আজ নামখানায় গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরাকে। শাসক দলের বিধায়ক এবং মন্ত্রী এমন বিক্ষোভের মুখে পড়ছেন, এমন ঘটনা কিছুটা নজিরবিহীন তো বটেই। অবস্থা এমন দাঁড়ায় যে গাড়ি ছেড়ে, মানে নিজের কনভয়ের গাড়ি ছেড়ে শেষে দলীয় কর্মীর বাইকে চড়ে এলাকা ছাড়তে হয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে। ঘটনার মুহূর্ত ভাইরাল। বিজেপির দাবি দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়েছিলেন নাকি মন্ত্রী। তিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, আবার দক্ষিণ চব্বিশ পরগনার সাগর কেন্দ্রের বিধায়ক। গিয়েছিলেন কনভয় নিয়ে, কিন্তু ফিরলেন বাইকে। নামখানায় গিয়ে অস্বস্তি বাড়ল মন্ত্রী বঙ্কিম হাজরার। বিক্ষোভের মুখে পড়তে হলো তাঁকে। অভিযোগ ওঠে, তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলেরই কর্মীরা। ঘটনা শনিবার বিকেলের। কি ঘটেছিল সেদিন? নামখানায় একটি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন মন্ত্রী। বিক্ষোভকারীদের অভিযোগ, রাস্তা উদ্বোধনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এক নেতার বাড়িতে ঢোকেন। দলবদলু নেতা বীরেন গিরিকে ফের দলে টানতে মন্ত্রী যান বাড়িতে। দল পরিবর্তনের পর একাধিক কর্মী ও সমর্থককে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন বীরেন গিরি। দলবদলু নেতাকে ফিরিয়ে আনলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। বিজেপি নেতা বীরেন গিরির বাড়ি থেকে বেরোতেই বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীদের একাংশ। এদিকে বিক্ষোভের প্রসঙ্গে কিছুই জানেন না দলবদলু বিজেপি নেতা বীরেন গিরি। আমার সে ব্যাপারে কোনো জানা নেই, বা কারা করে থাকেন তাদের ব্যাপার, এবং যারা করেছিল তাদের বিষয়ে আপনি জেনে নেবেন। ও বিষয়ে আমার কৌতূহল নেই। আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করতে এসেছিল, এইটুকু আমি করেছি। 26-এ আমি তৃণমূলে যাচ্ছি। আগামী দিনে ওনার জন্য সাগর অপেক্ষা করছে, ওখানেও ওনাকে তাড়া খেতে হবে। ওনার তাড়া খাওয়ার পালা শুরু হয়েছে। পাল্টা জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, ওনাদের একদম স্বতঃস্ফূর্ত ভাষায় বলতে চাই যে এখানে পালিয়ে আসার কিছু নেই। সেখানে এলাকার মানুষ কিছু সমস্যার কথা বলেছেন এবং সমস্যাগুলো উনি সমাধান করবেন বলেছেন। পরবর্তী সময়ে রাস্তাটা একটু খারাপ ছিল, মানে সেই এলাকাবাসী বলেন যে এখান দিয়ে আপনি হচ্ছে গাড়ি হয়তো যেতে পারবেন না, আপনি এখান থেকে একটু বেরিয়ে গেলে সেখান থেকে গাড়ি যেতে পারবে। এবং সেই কারণে তিনি কিন্তু ওখান থেকে একটুখানি উনি বাইকে করে এসে ওনার নিজস্ব সরকারি গাড়িতে উনি কিন্তু ফিরে যান। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভে পড়ে কনভয় ছেড়ে মন্ত্রী যাচ্ছেন মোটর বাইকে। ক্ষোভ বিক্ষোভের আরো কত ছবি দেখবে 26-এর ভোট বঙ্গ? প্রশ্ন থেকেই যাচ্ছে। শুভেন্দু হালদারের রিপোর্ট, টিভি 9 বাংলা। শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। শিক্ষকের অভাবে রাজ্যের স্কুলগুলির এখন বেহাল দশা। তার উপর সরকারি স্কুলে ভর্তিতেই অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে, তাও আবার পড়ুয়া এবং তাদের পরিবারের তরফ থেকে, সেরকমই তো অভিযোগ উঠছে। অভিভাবকদের বিক্ষোভে রীতিমতো উত্তেজনা জলপাইগুড়ি গড়ালবাড়ি হাই স্কুলে। ক্ষোভ কমাতে এবার আজব অফার বাংলার স্কুল। এক সন্তান হলে 450 টাকা, একাধিক হলে ডিসকাউন্ট। ভর্তির নামে জলপাইগুড়ির গড়ালবাড়ি হাই স্কুলে অতিরিক্ত ফি আদায় স্কুল কর্তৃপক্ষের, তাই ডিসকাউন্টে চাপা পড়ছে না ক্ষোভ। অভিভাবকদের বিক্ষোভে শোরগোল স্কুল চত্বরে। অভিভাবকদের অভিযোগ, সরকারের নির্দেশ অনুযায়ী বার্ষিক ভর্তির ফর্মের নির্ধারিত মূল্য 240 টাকা। স্কুল কর্তৃপক্ষ সেই নিয়ম মানছে না, অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। 240 টাকার পরিবর্তে 450 টাকা করে পড়ুয়াদের থেকে নেওয়ার অভিযোগ। প্রায় দ্বিগুণের কাছাকাছি ফি দিতে অপারগ অধিকাংশ পড়ুয়া। মানে 240 টাকা, দুইটা ছেলে 480 টাকা নিয়েছি। আজকে বলছে 400, একজনের 450 টাকা। এখন তো একটা ছেলেকে ভর্তি করতে পারছি, একটা ছেলেকে ভর্তি করতে পারছি না। আমরা চাচ্ছি যে সরকারি মতে যেটা হয় সেটাই নেওয়া হোক। এখানে গ্রুপ সি গ্রুপ ডি যে রাখবে ওরা, মানে ওদের পয়সাটা ওই যে ছাত্ররাই দিবে। গড়ালবাড়ি স্কুলে পড়ুয়ার সংখ্যা 1000-এর বেশি, কিন্তু গ্রুপ ডি কর্মী মাত্র একজন। স্কুল কর্তৃপক্ষের সাফাই, একজন অস্থায়ী গ্রুপ ডি কর্মী নিয়োগে ও আয়কর দিতেই নেওয়া হচ্ছে বাড়তি টাকা। ম্যানেজিং কমিটির অনুমতিতে আমরা একজন গ্রুপ সি লোকালি রিক্রুট করে তার সাম্মানিক পাবো, এবং আমাদের শুধু একজন মহিলা গ্রুপ ডি আছেন,
আরেকজন গ্রুপ ডি লোকালি নিয়ে আমরা ওনাদের দুজনের জন্য 90 টাকা করে স্টুডেন্ট প্রতি স্টুডেন্ট 5 কোটি নিয়ে এখানে আমরা কিছুটা কনসিডারও করে রাখছি যে একই গার্জিয়ানের যদি 3 জন ছেলে মেয়ে হয় সেই ক্ষেত্রে আমরা কনসিডারের একটা ব্যবস্থা করব বলছি। বা কেউ হয়তো এমনও দিন থাকে যে একদমই পারছে না, তখনও আমরা এমসি বসে একটা বিবেচনা করে কী করা যায় সেটা ভাবনা চিন্তা ভাবনার একটা অপশন রাখা হয়েছে। স্কুলে অস্থায়ী গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগের দায়ভার কি সরকার স্কুল কর্তৃপক্ষের ঘাড়েই ঠেলে দিয়েছে, নাকি স্কুল উন্নয়নের নামে নেওয়া বাড়তি ফি ব্যবহার হবে অন্য খাতে? প্রশ্ন অভিভাবকদের। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। বাসর ঘরের বদলে পাত্রের ঠাঁই হলো স্ত্রী ঘরে। কুলতলিতে নাবালিকার বিয়ে রুখল পুলিশ। গ্রেপ্তার পাত্র সহ 2 পরিবারের 8 জন। দক্ষিণ 24 পরগনা কুলতলির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। শিশু কল্যাণ দপ্তরের সহায়তায় উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকে। সেজে উঠেছে বিয়ের আসর, একে একে আসতেও শুরু করেছেন অতিথিরা। কুলতলিতে বিয়ের মণ্ডপে হাজির পাত্রসহ বরপক্ষের লোকজন, কিন্তু হঠাৎই সানাইয়ের বদলে বাজল পুলিশের গাড়ির সাইরেন। বিয়ে বাড়ির দুয়ারে হাজির কুলতলি থানার পুলিশ। নাবালিকাকে বিয়ের অভিযোগে গ্রেফতার পাত্রসহ 2 পরিবারের মোট 8 জন। মেয়ের বয়স যে কম তা নাকি জানা ছিল না, আজব যুক্তি পাত্রের পরিবারের। আমি ওটা যাই না, আমার দিদি সব পছন্দ করে রেডি করেছিল, আমাকে পাঠিয়েছে শুধু বিয়ের জন্য। পাত্র 22 বছরের আরিফুল মোল্লা, বাড়ি জয়নগরের বহড়ু এলাকায়। পাত্রী নাবালিকা, বাড়ি দক্ষিণ 24 পরগনার কুলতলি। শিশু কল্যাণ দপ্তরের সহায়তায় অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় নাবালিকাকে। গরিব বলেই তড়িঘড়ি মেয়ের বিয়ে দিচ্ছিলেন বলে দাবি নাবালিকার বাবার। আমরা গরিব মানুষ, কোনো একটা কলঙ্ক হয়ে গেলে তখন আর বিয়ে দেওয়ার সমস্যা হয়ে যাবে, ওই জন্য করে গরিব মানুষ একটা যোগাযোগ করে সেই হিসাবে দিয়ে দিই। ঘটনার সামনে আসতেই যথাযথ পদক্ষেপের আশ্বাস কুলতলি পঞ্চায়েত সমিতির শিশু ও নারী উন্নয়ন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের। যেহেতু আমিও চাই এই অল্প বয়সে বাচ্চাদের যাতে না বিয়ে হয়, তার জন্য যা যা করতে ইচ্ছা করার প্রয়োজন সেটাই করতে চাই। সমাজের সব স্তরের নারীদের জন্য একগুচ্ছ প্রকল্প ও কর্মসূচি রয়েছে রাজ্য সরকারের। তা নিয়ে ঘটা করে প্রচারও চলে। তবে প্রত্যন্ত এলাকায় কি আদৌ পৌঁছয় সরকারের সামাজিক প্রকল্পের আলো? গ্রামের মধ্যে অনেক দুস্থ পরিবার আছে, তারা অল্প বয়সে বিয়ে দিয়ে মেয়েটাকে তাড়াতাড়ি শ্বশুরবাড়ি পাঠাতে চাইছে। এটা কি আমরা সরকারের পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত থেকে বিভিন্ন প্রোগ্রামে অ্যাওয়ারনেস ক্যাম্প করে আমরা কি এটাকে মিছিল করেছি। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। কুলতলি থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। আমের জন্য বিখ্যাত মালদায় বোমাগুলি এখন আম ব্যাপার, মানে ওই আম আদমির মতো আর কি। কারণ যাই হোক, তৃণমূলের নিশানায় তৃণমূলই, জোড়া ফুলের শীর্ষ নেতৃত্ব হোক অথবা রাজ্য প্রশাসন, কেউ জেলায় শাসকের কোন্দল নিয়ন্ত্রণে আনতে পারছেন না। হাড় কাঁপানো শীতেও মালদা কোন্দলের গুলিতে উত্তপ্ত। রাজ্যে ব্যাপক ঠান্ডা, কনকনে বাতাস, কুয়াশায় ঢাকা আকাশ। কিন্তু রাজ্যে যতই ঠান্ডা পড়ুক, মালদার ঠান্ডা হচ্ছে কোথায়? গুলির আওয়াজে সরগরম মালদার মাটি। আবার একটা গুলি, আবার রক্ত, আবার তৃণমূল বনাম তৃণমূল। শীত, গ্রীষ্ম, বর্ষা, রাজনীতির কুয়াশা সব সময় ঢেকে রেখেছে মালদার আকাশ। তবে এই রাজনীতি শাসকের অন্দরে। বাবর মাস্তানি করে, গুন্ডা, 1 নম্বর গুন্ডা। ও টিএমসির লোক, আর আপনারা? আমরা টিএমসির কর্মী, ভোট দিই আমরা। ভাইকে নিয়ে হাসপাতালে এসেছেন এই তৃণমূল কর্মী। ভাই গুলিবিদ্ধ। গুলি চালিয়েছে দলেরই নেতা। ক্রিকেট খেলা নিয়ে একদল নাবালকের লড়াইও গিয়ে থামল গুলিতে। অবাক লাগলেও এটাই এখনকার মালদা, গোটা জেলাটাই যেন গুলিবিদ্ধ। বিরোধীদের সঙ্গে লড়াই ভুলে ছোট থেকে বড় মালদার শাসক নেতারা নিজেদের লড়াই নিয়েই ব্যস্ত। গত কয়েক মাসে মালদার রাজনীতির ছবিটা কয়েক ডিগ্রি ঘুরে গিয়েছে। মালদাকে পাখির চোখ করেছে বিজেপি।
এই মালদা থেকেই বন্দে ভারত স্লিপারকে সবুজ পতাকা দেখাবেন প্রধানমন্ত্রী মোদী। আর মালদার তৃণমূল নেতারা নিজেদের মধ্যে লড়াই নিয়ে ব্যস্ত। প্রকাশ্যে রতুয়ার বিধায়ক বলছেন বিধানসভায় তার আসনে 16 জন নেতা ভোটে দাঁড়াতে চান। 16 জন প্রার্থী আছে, প্রসন্ন ব্যানার্জি, কৃষ্ণেন্দু চৌধুরী, আশিস কুন্ডু, মানে 16 জন দাবিদার। হ্যাঁ, 16 জন দাবিদার আছে। জেলা তৃণমূলের সভাপতি গরম গরম কথা বলে বাজার গরম করছেন বটে, কিন্তু জেলায় দলের বাজারে ভাটা পড়েছে সেটা টের পাচ্ছেন কি? শাক দিয়ে মাছ ঢাকতে ঢাকতে কি ক্লান্ত হয়ে পড়ছেন জেলার নেতারাও? তৃণমূল তো অনেক মানুষই করে, তারা যদি সত্যিকারের তৃণমূল হয় তাহলে পরে এই ঘটনাটা ঘটানো উচিত ছিল না। কেন, তৃণমূল কখনোই অন্যকে আঘাত করার ধর্মে বিশ্বাস করে না। লোকসভা ভোটের নিরিখে জেলার একটি বিধানসভা আসনেও তৃণমূলের লিড নেই। জেলায় কংগ্রেস আবার প্রত্যাবর্তনের স্বপ্ন দেখাচ্ছে। ওয়াইসির মিম গ্রামে গ্রামে ডালপালা মেলছে। বিজেপি আরও আসন জয়ের হুঙ্কার দিচ্ছে। আর তৃণমূল জেলার নেতারা ব্যস্ত নিজেদের ক্ষমতা দখলের লড়াই নিয়ে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এবং তৃণমূলের লড়াই সাধারণ মানুষের জন্য নয়। তৃণমূলের লড়াই হচ্ছে কে সিন্ডিকেট দখল করতে পারবে, কে কত টাকা খুন সন্ত্রাস করে মানুষকে তুলতে পারবে, তারই লড়াই। মহানন্দার জলে গোষ্ঠী কোন্দলের স্রোত বইছে। ভোটের হাওয়ায় এই স্রোত আরো তীব্র হওয়ার সম্ভাবনা। কোন্দলের স্রোতেই মালদার জোড়া ফুলের বাগান ভেসে যাবে না তো? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। স্বপনে শয়নে জাগরণে কেবলই রাজনীতি। পুরপ্রধান স্বপন নায়কের গ্রেফতারি নিয়ে এখন এগরায় এই অবস্থা। নাগরিক সমাজের নামে এলাকায় বিক্ষোভ মিছিল হচ্ছে। বিজেপি সহ বিরোধী দলগুলো এক সুরে স্বপন নায়কের পক্ষে সুর চড়াচ্ছে। এর পেছনে অবশ্য রাজনীতির খেলা দেখছে। খেলা হবে বলা চলে। মানুষ স্বপনবাবুর প্রতি একটা আস্থা ভরসা রাখে, বেশ কিছু কাজ করেছেন যেটা পৌরবাসীর কাছে হৃদয়ে পৌঁছে গেছে। তৃণমূলের পুরপ্রধান গ্রেফতার, তার হয়ে গলা ফাটাচ্ছেন বিজেপি নেতাদের একাংশ। আপনি ভাবছেন এও সম্ভব? আসলে রাজনীতিতে কেউ চিরস্থায়ী শত্রু বা বন্ধু হয় না। সেই ভাবনা থেকেই কি এগরার তৃণমূলের পুরপ্রধানের গ্রেফতারি নিয়ে বিজেপি নেতাদের গলায় প্রতিবাদের সুর? স্বপনবাবুকে ব্যক্তিগতভাবে নৈতিকভাবে আমরা সমর্থন করি, কারণ তিনি উন্নয়নের মানুষ, কাজের মানুষ। সেটা আমরা বলছি না, এগরাবাসীই বলছে। ক্ষমতার অপব্যবহার করে মূল্যবান সরকারি জমি অন্যদের পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন এগরার পুরপ্রধান স্বপন নায়েক। গ্রেফতারের পিছনে অন্তর্দলীয় কোন্দলের তত্ত্ব জোরালো হয়েছে। 55 বছর দল করলাম, তার উপহারটাই পেলাম। এগরার বাসিন্দাদের একাংশের দাবি, তৃণমূল যে দুর্নীতি বরদাস্ত করে না সেটা প্রতিষ্ঠার জন্যই এগরার পুরো প্রধানকে গ্রেফতার করানো হয়েছে। এতে বিধানসভা ভোটের আগে জনমানসে ভালো বার্তা যাবে বলেই ভেবেছিল শাসক দল, কিন্তু ফলাফল? এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের সমর্থনে কার্যত এগরার নাগরিক সমাজ তারা কিন্তু পথে নামলো। এগরার নাগরিক সমাজের নামে স্বপন নায়কের নিঃশর্ত মুক্তির দাবি সোমবার এগরার দীঘা মোড় থেকে শহর পরিক্রমা করে এই মিছিল। জমি কেলেঙ্কারি 1993 সাল থেকে চলছে। অনাস্থা ভোট 20 তারিখে হয়, 20 তারিখে বিকালবেলা কেন ওর নামে কেস ফাইল হলো? নরপুকুরের কাছে ওই জায়গাটা যে 14 জন কাউন্সিলর একত্রিত হয়ে সমবেতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে পৌরসভার মার্কেট হবে, সেই স্বার্থেই তিনি কাজ করে গেছেন। প্রশ্ন উঠছে, এগরার বাসিন্দাদের একাংশের এই আবেগকেই কি সুকৌশলে বিধানসভা ভোটে অস্ত্র করতে চাইছে বিজেপি? ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়েছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব। 2006 সাল থেকে এগরা বিধানসভা তৃণমূলের দখলে। 2021-এ এই বিধানসভায় দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। ব্যবধান ছিল 18,000-এর কিছু বেশি ভোটের। 2022-এর পুরসভা নির্বাচনে এগরার 14টি আসনের মধ্যে 7টিতে জয়ী হয় তৃণমূল, 5টিতে বিজেপি। তবে গত লোকসভা নির্বাচনে খেলা ঘুরে যায়। এগরা পুরো এলাকায় 4,200 ভোটে এগিয়েছিলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী। গোটা এগরা বিধানসভায় লিড 8,500-এর বেশি। তাই স্বপন নায়কের ইস্যু ধরেই কি এগরা বিধানসভার ভোট ভাগ্য ঘোরাতে চাইছে বিজেপি? যে রাজনৈতিক সমীকরণে বিজেপি দল চলে, সেই সমীকরণ তারা করছেন। বিভিন্ন রাজ্যে সরকার তৈরির জন্য যেভাবে করেছেন তারাও এইভাবে করছেন। স্বপন নায়কের মুক্তির দাবি নিয়ে
রীতিমতো সরব পূর্ব মেদিনীপুরের এগরা। এখন দেখার বিষয় নাগরিক সমাজের এই দাবি কতটা মান্যতা দেয় ভারতীয় সংবিধান বা আইন। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, পূর্ব মেদিনীপুর। অনির্বাণ, সামনে তো বিধানসভা নির্বাচন। বিরোধীরা যখনই আমাদের রাজ্যে প্রচারে আসেন তখন রাজ্যের বাংলার শিল্পনীতি, শিল্প পরিস্থিতি নিয়ে কটাক্ষ করছেন। আর ঠিক সেই আবহে কি নতুন বছরের উপহার নাকি এটা? হ্যাঁ, নিউ ইয়ার্স গিফট। কারণ বলা হচ্ছে যে কাঁচরাপাড়ায় রমরম করে জুট মিল চলতো, প্রবর্তক জুট মিল, এরকম একাধিক এলাকায়, পুরো উত্তর 24 পরগনা গঙ্গা সংলগ্ন এলাকায় একাধিক জুট মিল চলতো, সেই সমস্ত জুট মিল একে একে বন্ধ হয়ে যাচ্ছে। কামারহাটি প্রবর্তক জুট মিল এবার বন্ধ হয়ে গেল। কাজ হারিয়ে বিপাকে হাজারেরও বেশি শ্রমিক। 7 সকালে মিলের গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে ক্রমশ মুখ ফেরাচ্ছে শিল্প, বন্ধ হচ্ছে একের পর এক জুট মিল। মঙ্গলবার আরও এক জুট মিলের শ্রমিকদের জন্য অমঙ্গল ডেকে আনলো। এবার বন্ধ হয়ে গেল কামারহাটির বিখ্যাত প্রবর্তক জুট মিল। রোজের মতো এদিন সকালেও কাজে যোগ দিতে গিয়েছিলেন মিলের কর্মীরা, কিন্তু পৌঁছে দেখেন মিলের গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙানো। কাজ হারালেন 1000 শ্রমিক। ম্যানেজমেন্ট বললো পার্ট ক্রাইসিস আছে, র জুট পাওয়া যাচ্ছে না, দাম বেশি আছে, তোমরা 5 দিন করে দাও। আমরা 5 দিন করে দিলাম। 1 মাস চলার পরে আবার বললো কি এবার 5 দিন না, দামটা অনেক বেড়ে গেছে, পার্টগুলো পাওয়া যাচ্ছে না মার্কেটে, আপনারা 4 দিন করে দিন, আমরা মিল চালাবো। তাহলে আপনি মিল চালালেন না কেন? আমরা তো 4 দিনেও রাজি হয়ে গেলাম। কিন্তু আচমকা জুট মিল বন্ধের কারণটাই বাকি। প্রবর্তক জুট মিলে মালিকপক্ষ সেই নোটিশেই উল্লেখ করেছে যে মিল চালানোর জন্য প্রয়োজনীয় কাঁচা পাটের দাম বৃদ্ধি ও কাঁচা মালের অভাব, কম উৎপাদন হওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবাদে বিটি রোড অবরোধ করে বিক্ষোভও দেখান শ্রমিকরা। সবে বছর শুরু হয়েছে, এবার পেটে ভাত জুটবে কিভাবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না শ্রমিকরা। আমরা শুধু চাইছি আজকে না হলো কালকে মিল চালু হোক, আর কিছু চাইছি না। মদন মিত্রা হোক, স্বগতরা আছে, সবাইকে অনুরোধ করছি কি আপনি আসুন গেটে। গত মাসেই বারাকপুর শিল্পাঞ্চলে জগদ্দল ও কাকিনাড়ার 2টি জুট মিল বন্ধ হয়ে গিয়েছিল। বারাকপুর শিল্পাঞ্চলে 25টি পাটকল রয়েছে, সেগুলিতে প্রায় 1 লক্ষ শ্রমিক কাজ করেন। এর মধ্যে 6টি পাটকল ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। প্রশাসন কি করছে, তারা রাজ্য সরকার কি করছে, লেবার মিনিস্টার তিনি কি করছেন, শ্রমমন্ত্রী, এইভাবে এরকম এতগুলো শ্রমিক তারা এরকম বিপদের মুখে পড়ে গেল, কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা না করে মালিকদের কি করে সাহস হলো এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে মিলটা বন্ধ ঘোষণা করে দেওয়া। সূত্রে খবর, দেশে জুট মিলের সংখ্যা 94, তার মধ্যে পশ্চিমবঙ্গে জুট মিলের সংখ্যা 70। শুধুমাত্র হুগলি নদীর 2 তীরেই পাটকলের সংখ্যা 60। বাংলায় জুট মিল শ্রমিক রয়েছেন প্রায় 2,50,000। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে নতুন করে কোনো শিল্প গড়ে তোলা তো দূরের কথা, একের পর এক মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যা যা প্রয়োজনীয় সহযোগিতা আছে শ্রমিকদের জন্য, কৃষকদের জন্য, তা তো করছে। এটাকে খোলা যাক, কি অসুবিধা আছে সেখানে যদি আমাদের কোনো সহযোগিতা দরকার আমরা করবো। মিলটা খুলতে হবে, পেটের ভাতের জন্য যদি কেউ আন্দোলন করে সে করবে। পাট শিল্পের রুগ্নদশার দায় কার, কেন্দ্রের নাকি রাজ্যের, তা নিয়ে দায় ঠেলাঠেলি চলছে। কিন্তু শ্রমিকদের অবস্থা, তার অবশ্য কোনো পরিবর্তন হচ্ছে না, বরং আরো খারাপ হচ্ছে। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। যেখান থেকে গিয়েছিল সেখানে তিনি আসছেন, যিনি নিয়ে গিয়েছিলেন তিনি আসছেন। ভাবছেন হেয়ালি করছে না, বলছি 18ই জানুয়ারি শিল্পহারা সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সিঙ্গুরে যেখান থেকে পাত্তারি গোটাতে বাধ্য হয়েছিল টাটাদের ন্যানো কারখানা, আর গুটিয়ে গিয়েছিল সোজা মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটে সানন্দে। হাত ধরে নিয়ে গিয়েছিলেন মোদী 1 টাকায় জমি দিয়ে। এবার যে জমি থেকে টাটাদের বিদায়, সেই জমিতেই সভা করবেন প্রধানমন্ত্রী। 17ই জানুয়ারি মালদার পর 18ই জানুয়ারি সিঙ্গুরে নরেন্দ্র মোদীর সভা। তৃণমূলের আন্দোলনের জেরে টাটাকে সিঙ্গুর থেকেই কারখানা গোটাতে হয়। 18ই জানুয়ারি সেই সিঙ্গুরেই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে হাওড়ায় সভা করার কথা ঠিক থাকলেও এই নির্বাচনী আবহে সিঙ্গুরকেই বেছে নেওয়া হয় বিজেপির তরফ থেকে। বিজেপি সূত্রে খবর, পরিকল্পনা বদল করা হয়েছে, কৌশল বদলানো হয়েছে। বাংলার যুবকদের, তরুণদের কাছে শিল্পায়নের কথা আরো জোরে প্রচার করবার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিঙ্গুরে সভার আয়োজন। এই যে সিঙ্গুরের যে বিষয়টা,
এটা সম্পূর্ণ বিকৃতভাবে সিপিএম বিজেপি একসুরে প্রচার করে। কারখানা হয়নি তার জন্য দায়ী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত মুখ্যমন্ত্রীর জেদ। কারখানা হয়নি তার কারণ সিপিএমের দাদাগিরি সুলভ মনোভাব। আমরা জমি কেড়ে নেব, ওখানে কারখানা করতে দিতে হবে। টাটাকে গুজরাটে নিয়ে গিয়ে গুজরাটকে ভাইব্র্যান্ট করে তুলেছিলেন নরেন্দ্র মোদী। আর ক্রমশ রুগ্ন হয়েছে পশ্চিমবঙ্গ তার শিল্প এবং শিল্প সম্ভাবনা। মকর সংক্রান্তির পরে সিঙ্গুরে এবার সভা করতে আসছেন বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার শিল্পে যে সংক্রান্তি কাটবে কি? মাননীয় প্রধানমন্ত্রীজির সভা আগামী 17 তারিখ সম্ভবত এটাই ঠিক হয়েছে, এবার ডেটটা এদিক ওদিক হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী 17 বা 18 জানুয়ারি প্রধানমন্ত্রীর সভা হতে পারে হুগলির সিঙ্গুরে। তাৎপর্যপূর্ণ বিষয় যে জমিতে টাটাদের কারখানা ধুলোয় মিশেছিল সেখানেই সভা করার লক্ষ্য নিয়েছে বিজেপি। পর্যবেক্ষক মহলের মতে আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় শিল্পায়ন ইস্যুকে উচ্চগ্রামে পৌঁছে দিতেই সিঙ্গুরে প্রধানমন্ত্রীকে আনার উদ্যোগ। 56,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে, শুধু একটা সিঙ্গুর না, প্রত্যেকটা জায়গাতেই কলকারখানা যেরকম নতুন তৈরি করতে হবে, একই সঙ্গে যুব সমাজের হাতে কাজ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, উনি সেই যুব সমাজকে এই বার্তাটাই নিশ্চিতভাবে দেবেন। 2006 সালের 18 মে সিঙ্গুরে ন্যানো কারখানার ঘোষণা করেন টাটা কর্তৃপক্ষ। কিন্তু তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার টাটাদের জন্য জোর করে জমি অধিগ্রহণ করছে, এই অভিযোগে শুরু হয় আন্দোলন। তৃণমূলের নেতৃত্বে আন্দোলনের তীব্রতায় 2008-এর অক্টোবরে ন্যানো কারখানা সিঙ্গুর থেকে সরিয়ে গুজরাতের সানান্দে নিয়ে যাওয়ার ঘোষণা করে টাটা কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন গুজরাতের মুখ্যমন্ত্রী। ততদিনে ভাইব্রেন্ট গুজরাতের মতো ইভেন্টের আয়োজক হিসেবে মোদীর শিল্পবান্ধব ভাবমূর্তি দেশীয় শিল্প মহলে প্রতিষ্ঠিত। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে কারখানা হারানো সিঙ্গুরে তার সভার প্রস্তুতি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতারাও সুকৌশলে উস্কে দিচ্ছেন টাটা বিদায় স্মৃতি। 888টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। জোট বাঁধতে হবে, এই জন্য টাটাকে ফেরাতে হবে বাংলায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সিঙ্গুরের মানুষ কি চান, আন্দোলনকারীরা কি চান? যে সমস্ত মানুষ টাটাকে তাড়িয়েছিল তারাই আজকে বুক চাপড়াচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী। আমরা তো চাইছি যে এই উর্বর জমিটা চাষযোগ্য হোক বা ব্যবহারযোগ্য হোক, সেটা শিল্পও হতে পারে। উনি আসছেন, যদি আমাদের এই বার্তাটাকে আরও জোরালো করেন তাহলে আমি মনে প্রাণে খুশি হব। 2019-এর লোকসভা নির্বাচনে সিঙ্গুরে টাটা বিদায়কে ইস্যু করেছিল বিজেপি। সেবার হুগলি লোকসভার অন্তর্গত সিঙ্গুর বিধানসভায় 10,000-এর বেশি ভোটের লিড পান বিজেপি প্রার্থী। কিন্তু 2021-এ সেই লিড তারা ধরে রাখতে পারেনি। তৃণমূলই জয়ী হয় বিধানসভায়। তা বলে সিঙ্গুর থেকে শিল্প বিদায়ের বিতর্ক ঘোচেনি। এই পরিস্থিতিতে বাংলায় শিল্পহীনতার অভিযোগে পুস্তিকা প্রকাশ করে প্রচারে নেমেছে বিজেপি। আসল পশ্চিমবঙ্গের অর্থনীতির চেহারা কি, বিনিয়োগ কোন অবস্থায় পৌঁছেছেন তা নিয়ে আমরা পুস্তিকা আকারে আমরা সেটা মানুষের সামনে নিয়ে আসছি। অন্যদিকে সিঙ্গুরে 500 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তবে তাতে রাজনৈতিক তরজা থেমে নেই। সিঙ্গুরের যে বিষয়টা, এটা সম্পূর্ণ বিকৃতভাবে সিপিএম বিজেপি একসুরে প্রচার করে। কারখানা হয়নি তার জন্য দায়ী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত মুখ্যমন্ত্রীর জেদ। যখন চলে গেছিল তখন টাটা যেটা বলেছিল যে ট্রিগারটাও তো টিপে দিল, সেটা কার সম্পর্কে বলেছিল এটা যদি না বোধ করে তৃণমূল, তাহলে তো খুব দুর্ভাগ্যের ব্যাপার। সিঙ্গুরের প্রজেক্টটাকে ধ্বংস করে গিফট দেওয়া হলো নরেন্দ্র মোদীকে, যাতে সেই পুরস্কারের এফেক্ট এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি পাচ্ছেন। 2026 সালে ক্ষমতায় গেলে নাকি বিজেপির এমনই দাবি এখানে কারখানা তৈরি করা হবে, কিন্তু প্রতিশ্রুতি না সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপায়ণ হবে সেদিকে তাকিয়ে থাকবে সিঙ্গুরের মানুষ। হুগলি সিঙ্গুর থেকে সনদ মাঝি, TV9 বাংলা। 2026 সালে ক্ষমতায় এলে নাকি বিজেপির এমনই দাবি এখানে কারখানা তৈরি করা হবে, কিন্তু প্রতিশ্রুতি না সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপায়ণ হবে সেদিকে তাকিয়ে থাকবে সিঙ্গুরের মানুষ। হুগলি সিঙ্গুর থেকে সনদ মাঝি, TV9 বাংলা। 2026 সালে ক্ষমতায় এলে নাকি বিজেপির এমনই দাবি এখানে কারখানা তৈরি করা হবে, কিন্তু প্রতিশ্রুতি না সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপায়ণ হবে সেদিকে তাকিয়ে থাকবে সিঙ্গুরের মানুষ। হুগলি সিঙ্গুর থেকে সনদ মাঝি, TV9 বাংলা।